আজ দেখতেছি একটি কৃষক এত সুন্দরভাবে জমি তৈরি করতেছে। তো কৃষকের মুখে শুনবো সে কেন এত সুন্দর করে কাদো সমান করতেছে এবং জমি তৈরি করতেছে, সেখানে কি ফসল ফলাবে কৃষকের মুখে শুনবো। তো ভাই, এত সুন্দর করে মই দিচ্ছেন, কি করবেন? এখানে ঘাস রোপণ করবো ভাই। ঘাস রোপণ? জি। আচ্ছা, এটা কি কি ধরনের ঘাস করবেন? এখানে আমি দেবো নিপিয়ার ঘাস। নিপিয়ার? জি জি জি। এটা কি মানে ছাগল এবং গরুর দুইটাই? ছাগল গরু ভেড়াতে সব মানে পছন্দ। ছাগল গরু ভেড়ার খুব পছন্দ ঘাস। আচ্ছা, লিপিয়ার ঘাস। লিপিয়ার ঘাস। তো লিপিয়ার ঘাসের ফলন কেমন কি হয়? লিপিয়ার ঘাসের ফলন অনেক ভালো, একদম সেই রকম ফলন, সর্বোচ্চ ফলন। আচ্ছা, একবার রোপণ করলে কয়বার করা যায়? মনে করেন একবার রোপণ করলে আপনার 5 থেকে 7 বার কাটা যাবে। একবার রোপণেই? একবার তাহলে তো বিশাল 7 বার কাটা যাবে। বিশাল উপকারী। তো মানে ছাগল এবং গরু দুটাই খুবই ভালো খায়? ছাগল গরু ভেড়া দুম্বা খুব মজা করে খায়, খুব মজার ঘাস। এখানে এই ঘাসের প্রোটিনের পরিমাণ কেমন কি আছে? এখানে প্রোটিনের পরিমাণ বর্তমানে 17% আছে। 17%? ও আল্লাহ, তা তো অনেক তো যে সুন্দর করে আপনি মই দিছেন, করছেন, তো এটা কিভাবে কি বুনতে হয়? আমি এই যে দেখছেন এই জায়গাতে আমি মই দিলাম, মই দেওয়ার পরে এখন আমি বিচি ভিজিয়ে রাখছি। সেই সব বিচি আমি নিয়ে এসে বোনায় দেবো, উপরে মানে ফেলে দেবো। আচ্ছা, উপরে মানে বীজ ফেলে দিলে ঘাস উঠে যাবে। ঘাস উঠে যাবে। তারপরে কতদিন পরে এই ঘাস কাটা যায়? আপনার বীজ রোপণ করার আপনার 25 থেকে 30 দিনের মধ্যে উপযোগী হয়ে যায় কাটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এটা কিসের জন্য করতেছেন? ছাগল না? যে আমি ছাগল লালন পালন করি, যেহেতু আর ছাগলের জন্য ঘাস রোপণ করা হচ্ছে এখানে। আপনার কয়টা ছাগল আছে? আমার ছাগল খুব বেশি পরিমাণে এখন নেই, আগে ছিল। তো এখন তাও যে কয়টা আছে 4টি আছে। আচ্ছা, 4টি আছে। তো আপনি যেভাবে জমি তৈরি করতেছেন আর যে যত সুন্দরভাবে করছেন, দর্শক দেখেন ঘাস রোপণের জন্য জমি কত সুন্দরভাবে সে করতেছে। একবারে মইটা না জমি, আর মানে উঁচা লাউল কিচ্ছু নাই। তো এখানে যে কাদর মধ্যে যে বোনার কথা বলতেছেন, কাদর মধ্যে বুনলে বিছুনের নষ্ট হবে না? জি না, এখানে মানে শুধু কাদা থাকতে হবে, পানি থাকলে বিছুন সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে বীজ ঘাসে। আচ্ছা আচ্ছা। তো এখানে শুধু কাদা যদি থাকে কোনো সমস্যা নাই। এখানে কাদোতে এই কাদর রসে ঘাস আমার হয়ে যাবে। হয়ে যাবে? জি। আচ্ছা, কাদর থেকে যে রসটা হবে, রসটা খেয়ে ঘাস হয়ে যাবে। তো সার দিব। এটা কতখানি মাটি দেওয়া করছেন মোটামুটি? এখানে মোটামুটি তাও আপনার 3 কাঠা মতো হবে। 3 কাঠা? 3 কাঠায় কয়টা ছাগল বা কয়টা গরু খেতে পারবে? 3 কাঠায় আপনার গরু হিসাব করলে আপনার 4টা গরু খাইতে পারবে। ছাগলের হিসাব করলে আপনার 30টা হবে। ওরে বাপরে! যাক, তাহলে এরকম ঘাসিয়া করলে যারা ছাগল পালে বা গরু পালে তাদের মানে কাঁচা ঘাসের কথা কি বলবেন? কাঁচা ঘাসের কথা তো গরু ছাগল ভেড়া এসব লালন পালন করলে আপনার কাঁচা ঘাসের প্রয়োজন। কাঁচা ঘাস ছাড়া আপনার গরু ছাগল হবে না। কাঁচা ঘাসের যে পরিমাণে পুষ্টি, মানে খ্যারিতে ওটা মানে পূরণ হবে না। কাঁচা ঘাস দিতে হবে গরুকে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।